10 দিন 15 দিন ট্রায়াল ব্যবহার করার সুযোগ দেয়। আর কিছু টুলস থাকে যেগুলো কোনো ট্রায়ালে থাকে না, যেগুলো শুধুমাত্রই হয় পেজ, এগুলো ট্রায়ালের কোনো সুযোগই নেই। এখন আমাদের বিষয় হচ্ছে কি, আমরা কিছু টুলস এর প্রয়োজন। আমাদের ডিজিটাল মার্কেটিং করতে গেলে কিন্তু টুলস ব্যতীত আপনি মার্কেটিং করতে পারবেন না। প্রত্যেকটা কাজে দেখবেন টুলস এর ব্যবহার আছে। এই টুলস গুলো ট্রায়ালে পাওয়া যায়। ট্রায়াল আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে কি ফ্রি ট্রায়াল, আর একটা হচ্ছে কি পেইড ট্রায়াল। পেইড ট্রায়াল বলতে কি, ওই ট্রায়াল গুলো ব্যবহার করতেও আপনাকে টাকা দিতে হবে। যেমন আমি যদি আপনাকে এক্সাম্পল হিসেবে বলি, আরএফ টুলস এর কথা বলি, এই টুলসটা ট্রায়াল ব্যবহার করতেও আপনাকে টাকা দিতে হবে। ট্রায়াল ব্যবহার করতে দেখেন, স্টার্ট 7 days ট্রায়াল ফর $7, মানে আপনি 7 দিনের ট্রায়াল ইউজ করার জন্য আপনাকে কি দিতে হবে, $60 দিতে হবে। এখানে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো হাইড করা আছে, সেগুলো হচ্ছে কি, এই 7 দিনের যে ট্রায়ালটা আপনি ইউজ করবেন, এখানে কিন্তু লিমিট দেওয়া আছে। লিমিট মানে 20টা আপনি সার্চ করতে হবে, শুধু 20টার বেশি সার্চ করতে পারবেন না। দ্যাট মিন্স কিছু লিমিট দিয়ে এখানে কিন্তু ট্রায়াল দিছে, এগুলো এখানে হাইড করা আছে। আপনি যখন টার্মস এন্ড কন্ডিশনটা পড়বেন এই টুলসটা ইউজ করা, তখন আপনি বুঝতে পারবেন। আমি যদি আরো অনেকগুলো টুলস আছে, যেমন আপনাদের মনে আছে লুমেন 5 আমরা ইউজ করেছিলাম, সেটাও কিন্তু ট্রায়াল ছিল। বাট ওই ট্রায়ালের জন্য আমাদেরকে কোনো প্রকার পেমেন্ট করতে হয়নি। সাউন্ড গুলো অফ করে ফেলেন সবাই, কারণ এখানে যাদের সাউন্ড হচ্ছে। মেহেদি, হ্যাঁ। তো তাহলে ট্রায়াল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফ্রি ট্রায়াল, একটা হচ্ছে পেইড ট্রায়াল। তো ফ্রি ট্রায়ালটার জন্য কোনো টাকা কিছু লাগে না, পেইড ট্রায়ালের জন্য কিন্তু আপনাকে একটা পেমেন্ট করতে হয়। আবার ফ্রি ট্রায়ালের মধ্যে কেউ কেউ আছে ফ্রি ট্রায়াল দেওয়ার সময় ক্রেডিট কার্ড ডিটেলস চাই, অ্যাক্টিভ ক্রেডিট কার্ড ডিটেলস বা অ্যাক্টিভ ভার্চুয়াল কার্ড ডিটেলস চাই। আবার কেউ কেউ আছে উইদাউট এনি ভার্চুয়াল কার্ড ডিটেলস, তারা আপনাকে ট্রায়াল ইউজ করতে দিবে। যেমন আপনার নাম শুনে থাকবেন ক্যানভা, এটার কিন্তু পুরোটাকে ট্রায়ালে ইউজ করা যায় 30 দিনের জন্য। আসেন আমরা ওইটাই একটু করে দেখে নিই। হ্যাঁ, সাফি খুব টেনশনে পড়ে গেছে, কেউ রেকর্ড করেন ক্লাসটা। জি স্যার, আমার আসেন স্যার ওইটাই। স্যার এইজন্য হ্যাঁ আমার এক্সাম চলে, এইজন্য ক্লাসটা হয়তো বা পুরোটা কন্টিনিউ করতে পারবো না, তো রেকর্ড করে রাখলে হ্যাঁ, আমার জন্য সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে। জি রেকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা, মিঠুন ভাই কথা বলে উঠছে দেখছেন, এরকম ছিল। তো আসেন আমরা প্রথমে জানবো বিন জিনিসটা কি। বিন হচ্ছে ব্যাংক আইডেন্টিফিকেশন নাম্বার। দ্যাট মিনস আমরা যখন কোনো একটা কার্ড ইউজ করি, কার্ডের নাম্বারটা ধরো আপনি যদি বিভিন্ন ব্যাংকে ফলো করেন, ব্যাংকের কার্ডগুলো যদি ফলো করেন, কার্ডগুলোর নাম্বার কিন্তু একটা ডিজিট থেকে শুরু হয়, একটা নির্দিষ্ট ডিজিট থেকে শুরু হয়। ঠিক একই রকম ভাবে পৃথিবীতে অনেকগুলো ভার্চুয়াল কার্ড আছে, অনেক ধরনের ভার্চুয়াল কার্ড আছে। প্রত্যেকটা ভার্চুয়াল কার্ডের কিন্তু আলাদা আলাদা বিন নাম্বার আছে, দ্যাট মিনস স্টার্টিং নাম্বার আছে। 6 ডিজিটের যে স্টার্টিং নাম্বারটা আছে, সে স্টার্টিং নাম্বারটা আপনাকে জানতে হবে। ক্যানভা এক ধরনের স্টার্টিং নাম্বার অ্যাকসেপ্ট করে, ক্যানভা সব ধরনের স্টার্টিং নাম্বার অ্যাকসেপ্ট করে না। ফর এক্সাম্পলের জন্য আপনাকে জানতে হবে যে ফর এক্সাম্পল আর্টিকেল ফ্রক, ওয়ার্ড এআই, এরা কিন্তু সবসময় সব নাম্বার অ্যাকসেপ্ট করে না। তো আপনাকে জানতে হবে যে তারা কি ধরনের নাম্বার অ্যাকসেপ্ট করে। তো ওই নাম্বারটা প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার জন্য এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো যেখানে সবচেয়ে বেশি হয়, সেই প্ল্যাটফর্মটাকে বলা হয় টেলিগ্রাম। টেলিগ্রাম হচ্ছে একটা মেসেঞ্জার যেখানের মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো হয়। তো টেলিগ্রামের মধ্যে অনেক ধরনের গ্রুপ থাকে, কোন গ্রুপে কি অ্যাক্টিভিটিস হচ্ছে হয়তো বা আমি বলতে পারবো না। এই টেলিগ্রামের সিক্রেট এসএমএস গুলো, যে গ্রুপে যতই আলোচনা হোক না কেন, আমরা একটা সাইট ইউজ করব, যে সাইটের মাধ্যমে আমরা ইজিলি ফাইন্ড করতে পারবো যে আমি যে ইনফরমেশনটুকু খুঁজতেছি সেই ইনফরমেশনটুকু কোন টেলিগ্রাম গ্রুপে আছে এবং সেটা আপডেট কিনা। আপডেটেড বলতে যে এই যে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিন, ভার্চুয়াল কার্ড, এই জিনিসগুলো কিন্তু বেশি দিন টিকে না। ধরুন আপনি এখন কেউ একটা বিন দিল, এই বিনটা 5 ঘন্টা 6 ঘন্টা পরে কাজ নাও করতে পারে, অনেকটা উডুমির কুপনের মতো। স্যার আধা ঘন্টাও করে না স্যার। হ্যাঁ, অনেক সময় এরকম। তাহলে আপনি যখনই পাবেন ইনস্ট্যান্ট এই কাজগুলো করে ফেলবেন, পরবর্তীতে ট্রাই করলে হয়তো বা আপনি এখান থেকে কোনো ফল পাবেন। এই জিনিসগুলো বের করার জন্য আমরা একটা সাইট ইউজ করব।
এটার নাম হচ্ছে search.bus.im। নাম শুনছেন কেউ? আমি আজকে গ্যারান্টি দিয়ে বলবো, এখানে যারাই উপস্থিত আছেন 100% সবার জন্য সবকিছু নতুন হবে না। কেউ একটা হলে ইনফরমেশন এখান থেকে পাবেন, আমি শিওর দিয়ে বলবো। search.bus.im কেউ শুনছেন? জি এটা স্যার, আমি শুনি কাজ করছি স্যার। ওকে, বাট তাহলে স্যার এখানে হয়তো হ্যাঁ এখান একজন থেকে স্যার বিন কালেক্ট করছি আর কি। আপনি একজন পাওয়া যেগুলো গেছে বা দুজন পাওয়া বলতেছেন গেছে, এগুলো হ্যাঁ করছি। একজন বা দুজন পাওয়া গেছে, বাট এখানে আমি ধরে নিলাম বাকি সবাই কিন্তু এখান থেকে পান নাই, তার মানে আমি এখানে ধরে পাইনি। নিতে পারি এই ইনফরমেশন গুলো অনেকের জন্য নতুন। তো আমি এখানের মধ্যে আমি ক্যানভার একটা বিন কালেক্ট করব। স্যার কাইন্ডলি একটু বিনটা একটু আবার রিপিট করবেন, আমার একটা কল আসছিল। বিন মানে হচ্ছে ব্যাংক আইডেন্টিফিকেশন নাম্বার, মানে প্রত্যেকটা কার্ডের যে অনেক বড় একটা নাম্বার থাকে না 11 ডিজিটের, সেই ডিজিট গুলোর মধ্যে কোন ব্যাংক বা কোন কার্ড প্রথম 6 ডিজিট আপনাকে বের করতে হবে, এবং কোন বিন গুলো ক্যানভা সাপোর্ট করে। ক্যানভা অনেক ধরনের বিন সাপোর্ট করে, কিন্তু আপনি যে কোনো একটা ক্রেডিট কার্ড বসাই দিলে হবে না, আপনাকে জানতে হবে যেটা ক্যানভা সাপোর্ট করে কিনা। এজন্য সাপোর্ট করে কিনা করে না এটার জন্য কি করতে হবে, ক্যানভা কি ধরনের বিন সাপোর্ট করে এটাকে আগে আপনাকে ফাইন্ড করতে হবে। ধরুন আপনি এতে গেলেন, আর্টিকেল ফ্রকে গেলেন, আর্টিকেল ফ্রক কি ধরনের বিন সাপোর্ট করে আপনাকে আগে খুঁজে বের করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। তা আমরা এখন বের করলাম যে ক্যানভা আসলে কি ধরনের বিন সাপোর্ট করে, তাহলে আমরা এখান থেকে একটা বিন পেয়ে যাচ্ছি। এটা একটু বড় করে দিছে, আমরা দেখি আরো কিছু, এখানে দেখেন আরো বিন আছে, অনেকে অনেক ধরনের বিন দিচ্ছে, 100% ওয়ার্ক বিন আছে, এখানেও কিছু বিন আছে, এখানেও বিন আছে, দেখেন সবাই কিন্তু বিন দিচ্ছে। দেখবেন একটু রিসেন্ট বিন কিনা, দেখেন তারিখ কিন্তু লেখা আছে, এখানে তারিখও লেখা আছে, আমরা দেখবো একদম যেটা লেটেস্ট এটা উপরের দিকে থাকবে। তাহলে এটাকে আমরা এজ এ বিন হিসেবে নিতে পারি যে এটা একদম লেটেস্ট হিসেবে এবং উপরের দিকে আছে। এখানে মেসেজ চেক করতে পারি, চ্যানেল চেক করতে পারি, কোন কোন চ্যানেলের মধ্যে অ্যাক্টিভিটিস গুলো হয় সেই চ্যানেলগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। বুঝেছে? হুম, একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট। মিল্টন ভাই, মিল্টন ভাই আছেন? আনন্দ ভাই, ইয়া সরি, তানবীর ভাই বলতেছি, বলেন। মিল্টন ভাই, কেন ভাই ভাই বানাইছিলাম আমি। সেকেন্ড হ্যাঁ? সেকেন্ড কাজ মিল্টন কেন ভাই, ভাই বানাইছিলাম, দিছিলাম না কেন বা? হ্যাঁ, এটা দিয়ে বানাইছিলেন? হ্যাঁ হ্যাঁ, এটাতে বলতে বিনা আমি আগে অন্য অন্য জায়গায় জানতাম, বিন কেমনে খুঁজে বার করে এটা জানতাম না। যা মাহফুজ ভাই সব জানে। ও, আপনি এই টেকনিক খাটাইতেন নাকি? টেকনিক তো খারাপ লাগবো। আমি কিন্তু এখন ফারান ভাই, মিল্টন ভাই বলে সমস্যা আছে। আর মিল্টন ভাই আপনি এটা দেখেন কাজে দিব আপনার প্রোগ্রামের জন্য, ওই ওয়েবিনার করেন না ওই জুমে, হ্যাঁ। এই বিন দিয়ে কিনতে পারবেন। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা একটা বিন পেয়ে গেলাম। এখন স্টেপ গুলো খেয়াল করি। প্রথমে আমাকে বের করতে হবে যে ওই যে টুলসটা আমরা ব্যবহার করব সেই টুলসের বিনটা কি। বিন বের করলাম, বিন পেয়ে গেলাম, একটু আগে আপনারা দেখেছেন যে বিন পেয়ে গেলাম, এই বিনটা পেয়ে গেলাম, এটাকে আমরা কপি করে নিই। ফার্স্ট হচ্ছে কি বিনটা আপনাকে ফাইন্ড বিন করতে হবে। বিন ফাইন্ড করলাম, বিন ফাইন্ড করার পরে আপনাকে এই যে বিনটা জেনারেট করতে হবে। এটা পুরা কিন্তু আইডি কার্ড নাম্বার জেনারেট হয়নি, পুরো কার্ড নাম্বার জেনারেট হয়নি। পুরো কার্ড নাম্বার জেনারেট করার জন্য নেমস টু জেনে যেতে হবে। নেমস টু জেন অনেকগুলো সাইট আছে, তো আমার কাছে সবচেয়ে ভালো লাগে নেমস টু জেনকে। আমি নেমস টু জেনের নামটা এখানে দিয়ে দিই। অনেকগুলো সাইট আছে, আমার নেমস টু জেন ভালো লাগে কারণ এটাতে ইন্টারফেসটা এটাই সহজ। ভালো স্যার, এটাই পারফেক্ট। এই যে তোর অ্যাক্টিভটা বোঝা যায়। এদের ইন্টারফেসটা মানে আপনার ভালো। আমি নেমস টু জেনে এটা নিয়ে জাস্ট বিনটা এখানে দিলাম, এই বিন দেওয়া জায়গা। তারপরে বলছে কয়টা কার্ড লাগবে, আমি এখানে ধরুন 30টা করে দিলাম, না এতগুলো লাগে না আসলে, 20টা করে দিই। 20টা করে দিয়ে আপনি চাইলে ম্যানুয়ালি সিবিসি দিতে পারেন। অনেক সময় হয় কি জানেন, আমরা যখন কোনো একটা কার্ড পাই, কোন একটা কার্ড যখন আমরা বিভিন্ন বিন থেকে বের করি, তখন তারা কিন্তু বলে দেয় এই সিবিসি এটা লাগবে, ইয়ার এটা লাগবে, সাল এটা লাগবে। এটা তারা কিছু কি করে দেয়, ম্যানুয়ালি কিছু ফরম্যাট করে দেয়। ঠিক আছে, তো ম্যানুয়াল ফরম্যাটটা আপনি এখান থেকে ঠিক করে নিতে পারবেন। তা আমি র্যান্ডম রেখে দিচ্ছি, অটো জেনারেটেড।
লিখে জেনারেট দেবো। জেনারেট সিবিবি ক্লিক করার পরে দেখেন, সরি সিবিবি এই সিবিবি সিবিবি হচ্ছে প্রত্যেকটা কার্ডের পিছনে, আপনার কাছে কার্ড আছে কোনো? জি না স্যার, আচ্ছা, আপনার কাছে কোনো ভিসা কার্ড নাই? না 3 স্যার, ডিজিটের নাম্বার থাকে, 3 ডিজিটের। ভিসা কার্ডের পিছনে দেখবেন 3টা ডিজিট আছে যেটা শো করানো থাকে, 3টা ডিজিট যেটা শো করানো থাকে, বুঝছেন? জি স্যার, ওই 3 ডিজিটকে বলা হয় সিবিবি। জি স্যার। ক্লিয়ার? প্রত্যেকে যাদের কাছে কার্ড আছে কার্ডটা নিয়ে পিছনে উল্টিয়ে দেখেন যে 3টা নাম্বার আছে দেখা যাচ্ছে। ওইটা কিন্তু শুনেন, এই যে কার্ড নাম্বারটা কাউকে কখনো দিবেন না, এটা অনেকটা পিনের মতো একটা। তা আমি এখানে দিয়ে দিলাম, আমি 20টা কার্ড পেয়ে গেলাম। এটাকে আমি জাস্ট কি করব, কপি করব। কপি করার পর আমার এরপরের কাজ হচ্ছে আমাকে কার্ডগুলো চেক করে দেখতে হবে যে কার্ডগুলো ঠিক আছে কিনা। এটা চেক করার জন্য আমরা আরেকটা সাইট ইউজ করব যার নাম হচ্ছে মিস্টার চেকার /card/ccn2। এখানে চলে যাবো আমরা। এটা এখানে গেলেই হবে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আমি তো ডিলিট করে দিলাম মনে হয়, না? ডিলিট করে দিচ্ছি না, আমি আবার এটা একটু জেনারেট করে। হারাই গেলে মন খারাপ করার কিছু নেই, হ্যাঁ, এরকম কার্ড অহরহ আছে। 10টাই থাক, বেশি লাগবে না। এখানে আসার পর একটু নিচে এসে কার্ড নাম্বারটা এখানে প্রেস করে দেবেন, যা যা কপি করছেন স্টার্ট দিয়ে দেবেন। ওরা আপনাকে বলে দেবে যে এখানে আসলে কোন কোন জিনিসটা, কোন কোন কার্ডটা লাইভ আছে, কোন কোন কার্ডটা লাইভ নাই। এখানে দেখেন লাইভ পাইছে 2টা, মানে এখানে এখনো রেন্ডারিং শেষ হয় নাই, পুরোটা শেষ হোক তারপর বলবো। 4টা 8টা 10টা, দেখেন 10টার মধ্যে 2টা আননোন, মানে ডেট মিনস এই 2টা সঠিক ছিল না। তার মধ্যে 4টা ডেট হয়ে গেছে, ডেট মিন নষ্ট হয়ে গেছে। এখানে আমাদের লাইভ আছে কয়টা, কাজ করতেছে কয়টা টোটাল, চারটা। আরো 4টা কার্ড কাজ করতেছে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমি ওইটা কেটে দিলাম। এবার আমি একটু দেখানোর সুবিধার্থে আমি এখন নতুন উইন্ডো নিলাম। উইন্ডোর মধ্যে আমি একটা ক্যানভার মনে করেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। canva.com এ গেলাম, যাওয়ার পর এখান থেকে একটা কার্ড নাম্বার আমি কপি করে নিই, বাকিগুলো ডিলিট করে দিই। একটা কার্ড নাম্বার আমি কপি করে নিই, ওকে। তাহলে কার্ড নাম্বারের এখানে দেখেন ভাগ আছে, দেখতেছেন? এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, 3টা অংশ ভাগ আছে। আমি দেখাবো যে 3টা অংশের কাজ কিভাবে ডিফারেন্টলি করতে হয়। ক্যানভাতে আসার পরে আমাকে বলতেছে কি সাইন আপ উইথ মেল। তো আপনি যখন বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট করতে যাবেন তখন আমরা ট্যাম্প মেল গুলো ইউজ করলে হয়। অনেক জায়গায় দেখবেন যে ট্যাম্প মেল গুলো নিতে চায় না। যখনই দেখবেন যে ট্যাম্প মেল গুলো নিতে চায় না, তখন আপনি 2টা মেল ইউজ করতে পারেন, হয় জিমেল নেটওয়ার্ক ইউজ করতে পারেন, অথবা জিমেল নেটওয়ার্কের পরিবর্তে আপনি চাইলে আরো একটা সাইট আছে, এর নাম হচ্ছে xkx.me, এটা ইউজ করতে পারেন। ট্যাম্প মেল গুলোর মধ্যে এই মেলটা ভালো, আর সবচেয়ে ভালো হয় যদি জিমেল নেটওয়ার্ক ইউজ করতে পারেন। আপনি এখানে একটা কাস্টম নাম দিতে পারেন, ধরুন আমি কাস্টম নাম দিয়ে দিলাম LEDP 2020 দিয়ে এখানে জেনারেট দিলাম। দেখেন একটা মেল এখন তৈরি হয়েছে, মেলের নাম হচ্ছে, আমি এখান থেকে এটা চাইনিজ থেকে ইংলিশ করে দিই, কন্নড় থেকে এসে ইএন করে দেবো, এটা ইংলিশ হয়ে যায়। তাহলে LEDP2020.xkx.me, এটা আমি কপি করব, কপি করে ক্যানভার এই জায়গাটুকু দিয়ে দেবো। সব ট্যাম্প মেল কিন্তু সব জায়গায় অ্যাকসেপ্টেড হয় না। এই মেলটার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে কি, এই মেলটা আপনার অ্যাকসেপ্ট হয়। এই মেলটা একটা ভালো বৈশিষ্ট্য এটা। এখানে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, হ্যাঁ। স্টার্ট ফর ফ্রি ক্লিক করলাম। আমি ক্লিক করার পরে আমাকে বলছে কোথা থেকে করবো। সবসময় চেষ্টা করবেন 2টা জিনিস দেওয়ার জন্য, একটা হচ্ছে স্টুডেন্ট, একটা হচ্ছে নন প্রফিট। তাহলে আপনি খরচ থেকে বেঁচে যাবেন, না হলে বিপদে পড়বেন। স্কিপ দিলাম, এই অপশনটা যখন চলে আসবে রিলোড দিয়ে দেবেন, কিচ্ছু করতে হবে না। তারপরে দেখেন কর্নারে একটা অপশন আসছে ট্রাই ক্যানভা প্রো, প্রোতে ক্লিক করবেন। এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন দিয়ে 30 দিনের ফ্রি দিচ্ছে, এই ফ্রির জন্য ক্লিক করবেন। ক্লিক করে এখানে 2টা অপশন আছে, ক্যানভা কার্ড এন্ড পেপলস। আমরা কার্ডটাকে প্রেফার করব। এখানে একটা কার্ড নাম্বার চাইতেছে, মনে দেখতেছেন কার্ড নাম্বার চাচ্ছে যে, তাহলে এই অংশটুকু হচ্ছে আপনার কার্ড নাম্বার। কার্ড নাম্বারটা আপনি এখানে দিবেন।
এটা ডিফারেন্ট হয়ে যাবে। এবার দেখেন এমএম আর ওয়াই, এমএম মানে হচ্ছে মান্থ, ওয়াই মানে হচ্ছে ইয়ার, দুইটা করে ইউজ করা যাবে। 12 আর 25, 2025 হবে না এখানে, শুধুমাত্র 25 হবে, ঠিক আছে? অনেকগুলো তো পুরো হয়, অনেকগুলো তো পুরো হয় না। সিবিসি মানে হচ্ছে কি, এটা পিন নাম্বার, পিছনের পিন নাম্বারটা, এটা হচ্ছে পিছনের পিন নাম্বারটা 662, তাই না? 662 দিয়ে ক্লেম মাই ফ্রি ট্রায়াল। এরপরে আপনাকে একটা ক্যাপচা ফিল আপ করে দিতে হবে। এখানে বললো মোটরসাইকেল কোনটা কোনটা, আমি দিয়ে ভেরিফাই ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ড সময় নেবে, সময় নিয়ে আপনার আইডিটা তৈরি হয়ে যাবে। আপনার গেট স্টার্ট দেওয়ার দরকার নাই, এটা এরকম স্টার্ট হোক। দেখেন ক্যানভা আপনারটা এখন ক্যানভা প্রো হয়ে গেছে, ঠিক আছে? স্যার এখানে আরেকটা অপশন আছে যে মানে টিম মেম্বার গুলা যে তৈরি করে, স্যার, এই মনে করেন আমার নিজের যে জিমেলটা আছে এই জিমেল দিয়ে টিম মেম্বার তৈরি করলাম, তাহলে কি কোনো সমস্যা হবে? মানে যে টিম মেম্বারটা হবে টিম মেম্বার প্রো হয়ে যাবে কেনবা? হুম, যে টিম মেম্বার সিলেক্ট করবো স্যার ওই টিম মেম্বারটা প্রো প্রো অ্যাকাউন্ট হয়ে যাবে। করতে পারেন, কোনো সমস্যা নাই তো। বুঝেন নাই? বুঝছি, বললাম যে সমস্যা নাই তো, করেন না। ওইটাই মানে যে নিজের ইমেল যেটা ওইটা ওইটা আপনার দেখি কোনো সমস্যা হবে? ওকে, তাহলে আপনাদের এখানে কাজটা শেষ হলো। এখানে আরেকটা টুলস আছে, ওটা একটু দেখাইনি আমি। এখানে টুলস আছে, এটা পর্তুগিজ একটা ওয়েবসাইট, এটাকে ইংলিশে কনভার্ট করে নেবেন। এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস করা যায়, এখানে একটার মধ্যে সবকিছু করা যায়, ফেক নেম জেনারেটর থেকে শুরু করে কার্ড নাম্বার বা যা যা আছে সবকিছু এখান থেকে আপনি করতে পারবেন, ঠিক আছে? এটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটাও আপনারা ইউজ করতে পারবেন, বুঝছেন? এভাবেই মূলত ট্রায়াল গুলো ইউজ করা হয়। তবে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা একবারের বেশি ট্রায়াল ইউজ করতে দেয় না, তারা আইপি গুলোকে, ম্যাক গুলোকে, হ্যাঁ, ইন্টারনেট আইপি গুলো, পিসি আইপি গুলোকে ট্র্যাক করে ফেলে। যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে আর্টিকেল ফ্রক। আর্টিকেল ফ্রক আপনি একবারের বেশি 2বার ট্রায়াল নিতে পারবেন না, তারা ধরে ফেলবে, বুঝছেন? তবে কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো অনায়াসে ইউজ করা যায় বারবার, তার মধ্যে একটা হচ্ছে আপনার ক্যানভা, ক্যানভা, পিক টু চার্ট অর সামথিং, যে কয়েকটা টুলস আছে এগুলো আপনারা ইজিলি করতে পারবেন, বুঝছেন? এইখানে কারো কোনো কোয়ারি আছে কিনা? স্যার ক্যানভার পরে একটা টুলস এর নাম বলেন, ওইটা কি পিপোর্ট চার্ট নাকি? পিক টু চার্ট, পিক মাঙ্কি, এগুলো। স্যার এটা একটু দেন তো স্যার, এটা তো বুঝি নাই। পিক টু চার্ট, পিক টু চার্ট। পিক টু চার্ট। ওরে বাবা কি খুশি রে! হুম, চলো এটা এটা জি স্যার পাইছি। খুশি হচ্ছে, ওর চাচা আসছে তো এই জন্য খুশি। চাচা কি ঢাকায় থেকে? না 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 না, এই রাঙামাটিতে ওর যে ফিশের ওপেন হয়েছে তো, 3-4 দিন পর দেখছে আজকে।
তিন চার দিন পরে দেখে খুশি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটুকু ক্লিয়ার কিনা সবাই? অনেকে জানতেন, অনেকে জানতেন না। যারা জানতেন না তারা জানতে পারলেন, কারণ অনেকগুলো টুলস আপনার প্রয়োজন হবে মার্কেটিং করতে গেলে। কয়টা টুলস কিনবেন বলেন? সব তো আর কিনা যায় না। তো কিছু কিছু টুলসকে আপনাকে এভাবে ট্রায়াল ইউজ করতে হবে, ঠিক আছে? ট্রায়াল ইউজ করে করে করতে হবে। এখন আরো অনেকগুলো টুলস আছে যেটা অফলাইনের সফটওয়্যার, যেটা আসলে যেগুলোকে আমরা সহজ ভাষায় বলি ক্র্যাক, তাই না? তো ক্র্যাক গুলো আপনারা এভাবে করে ইয়ে করবেন। অনেক সময় দেখেন যে কি আমরা কোনো একটা ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করতে গেলে ডাউনলোড করতে পারি না। আচ্ছা, ওইদিকে একটু পরে আসছে, যে আরো একটা বিষয় নিয়ে আমি তুলে ধরি। এগুলো কারোর স্যার সাথে লাস্টে যে সেটটাতে জি দিলাম তো আপনারা, সেটা দিই নাই? জি স্যার দিয়েছেন, মানে ওটা থেকে এই যে কার্ডগুলো জেনারেট করলে কাজ হয়। কাজ হয়, তবে আমি মানে সবসময় editors প্রেফার করি নেমসুজেন। orders.com এ যে আমার কাছে ভালো লাগে। নেমসুজেন জানলে হয়, আচ্ছা আচ্ছা অন্যগুলো জানতে হয় না। বুঝতে পারছেন? তাও আছে, দিয়ে দিলাম। কারণ সব কোনো সাইট যদি কখনো ডাউন থাকে তাহলে কি করবেন? একটা সাইটের জন্য তো আপনার কাজ আটকে থাকবে না, তাই না? এই জন্য বিকল্প হিসেবে এটা দিয়ে দিলাম, যাতে করে ঝামেলা না হয়। এটারও নেমসুজেনের মতো সেম কাজ। এটা কার্ড জেনারেটও করতে পারে, কার্ড চেকও করতে পারে, এভরিথিং সবকিছু করতে পারে। এটা ফেক স্যার নেমও জেনারেট করতে পারে, ফেক অ্যাড্রেসও জেনারেট করতে পারে, সবকিছু করতে পারে। ট্রাই করে দেখেন না, আপনি ট্রাই করলে তো বুঝতে পারবেন কাজ কি। স্যার জি, প্রথম যে ওয়েবসাইটটা দেখাইছিলেন ওইটা কি স্যার টেলিগ্রামের যে লাইভ অ্যাকাউন্ট গুলা আইডেন্টিফাই করা লাগে, বা আমার আমার কোনটা দরকার ওইটা বুঝতে পারেন যে টেলিগ্রাম থেকে আমার ওইটা? দরকার কি? আমি টেলিগ্রামে আইডেন্টিফাই করা দরকার কি? আমি জাস্ট এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমি জাস্ট এখান থেকে পিক করব। আমি এখান থেকে অ্যাডসেন্স গুলো দেখে ফেলবো। আমার টেলিগ্রামে যাওয়া দরকার কি? টেলিগ্রামে তো যাওয়ার দরকার নেই। আর যদি টেলিগ্রামে যেতে চান, টেলিগ্রামে একটা শুধু একটা গ্রুপের সাথে অ্যাড থাকলে হবে, অন্য গ্রুপে লাগবে না। এর নাম হচ্ছে ফাদার বিন। ফাদার বেন। এই একটা গ্রুপে এনাফ, আর কোনো গ্রুপ লাগবে না। ফাদার বিন, এটা মেম্বার সংখ্যা হচ্ছে 14,000 প্লাস সাবস্ক্রাইবার। ওটাতে জয়েন হয়ে যাবেন, এনাফ। এখানে আপনি নিত্য নতুন সব বিন পেয়ে যাবেন। এগুলো পাবলিক করবেন না মাহফুজ। হ্যাঁ, আপনাকে আমি বিভিন্ন গ্রুপে অ্যাক্টিভিটিস দেখি, এগুলো পাবলিক করবেন না। পাবলিক করলে আপনাদের সমস্যা, মানুষকে জানাই দিলে এটা আপনাদের সমস্যা। ভাই জি স্যার, কোনো এটা একটা জানা tools, দিচ্ছি স্যার। হ্যাঁ, এটা আজকে কোনো একটা বলছিলাম। টুলস মনে করেন, হয় কোনো একটা টুলস মনে করেন ফ্রিতে করা যায়, আপনি জানেন, আপনি এটা কাউকে বলতে যাবেন না। জি এটা স্যার। বলতে গেলে হবে কি জানেন, আপনার ওয়েটটা কমে যাবে। এটা আমি এই জন্যই বললাম আর মাহফুজ, উনি কি কিছু মনে করবেন না। স্যার আমাদের একটা স্টুডেন্ট একটা প্রোডাক্ট সেল করছিল, প্রোডাক্টটা ফ্রিতে পাওয়া যায়। আমি জানি ফ্রিতে পাওয়া যায়, কিন্তু আপনি কি কমেন্ট করছেন যে এটা ফ্রিতে পাওয়া যায়? এরকম কমেন্ট করিয়েন না। সেটা সেল করতেছে। আপনি যদি তাকে ওই কাস্টমারকে ফ্রিটা দেখায় দেন, কাস্টমারটা আপনাকে একটা থ্যাংক ইউ দিয়ে চলে যাবে, কিন্তু ওই আপনার কারণে কিন্তু যে স্টুডেন্ট একটা কাস্টমার হারালো, তাই না? জি স্যার, পরে আমি ওনাকে স্যার ইনবক্সে সরি বলছি। ঠিক আছে, এটা করবেন না আর কি। কারণ হচ্ছে কি, এটা সবাই জেনে গেলে আপনার জানারটা কোনো মূল্য থাকবে না। আমি বলি, সবাই যদি জেনে যায় আপনার জানার কোনো মূল্য থাকবে না। মাহফুজ ভাই এত টাইম পান তো আপনি অ্যাক্টিভিটি যে করার সোশ্যাল মিডিয়াতে মনে হয় গোটাল অবস্থা পুরা। এগুলো কেটে দিন, ভাই পোস্ট গুলো। ওকে, যাই হোক, এটা নিয়ে আমি আসলে মাহবুব হয়তো হেল্প করতে গেছে, ও তবে বুঝতে পারে নাই যে আসলে হেল্পটাকে যে অন্যের কারো ক্ষতি হয় কিনা এটাও দেখতে হবে। হ্যাঁ, আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আমি কাউকে ছোট করার জন্য বলছি না। আমি জাস্ট, আপনার হয়তো একটু বয়স কম, আপনি হয়তো বুঝতে পারতেছেন না যে আসলে কোনটা রাইট কোনটা রং। জাস্ট এই জন্য আমি জাস্ট পরামর্শটুকু দিচ্ছি যে আপনারা এই জিনিসগুলো আপনারা শিখছেন বা জানেন, অনেকে আগে থেকে জানেন, অথবা আজকে অনেকে শিখছেন। যারা জানেন তারা কিন্তু এগুলো অ্যাভেলেবেল করবেন না। যে এগুলো যদি অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে এগুলোর কোনো মূল্য থাকবে না। যে জিনিস সবাই জানে, যেমন আমরা কেউ কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কাজ পারে, এটা নিয়ে বাহাদুরি করি না। কেন করি না? কারণ প্রত্যেকটা ব্যক্তি যে কম্পিউটার জানে, সে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে টুকটাক জানে। এটা নিয়ে বাহাদুরি করার কিছু নাই। যে জিনিস সবাই জানে সেই জিনিস নিয়ে কেউ বাহাদুরি করতে পারে না। তো আপনি এই জিনিসটা চেষ্টা করবেন যে জনজনের জন্য না হয়। আপনাকে এটা আমি দেখাচ্ছি, এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি, মার্কেটিং করতে গেলে এগুলো লাগবে। এটা ছাড়া আপনি মার্কেটিং করতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার, আমি বুঝতে পারছি। ওকে, আরেকটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে লিড নিয়ে। অনেকে আছে লিড কালেক্ট করার জন্য পেড ক্যাম্পেইন করে। উইদাউট পেড ক্যাম্পেইন লিড কালেক্ট করা যায়।
ঠিক আছে? উইদাউট পেড ক্যাম্পেইন কিন্তু লিড কালেক্ট করা যায়। এখন আসেন কিভাবে কালেক্ট করা যায়, একটা জিনিস মাথায় রাখবেন, আমি জাস্ট এটাকে এইভাবে করে দেই। সোশ্যাল মিডিয়া নেম, সোশ্যাল মিডিয়া এক্সট্রাক্টর বলা হয় এটাকে। ঠিক আছে, লিড ক্যাম্পেইন করতে হয় কি সোশ্যাল মিডিয়া নেম। এখানে সোশ্যাল মিডিয়া নেম বলতে আমি বুঝাচ্ছি এখানে তো ফেসবুক হতে পারে, হতে পারে না? সোশ্যাল মিডিয়া নেমের জায়গায় কি হতে পারে? ফেসবুক হতে পারে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া নামের জায়গায় কি হতে পারে বলুন তো দেখি? লিঙ্কডইন হতে পারে না? হতে পারে না? এই সফটওয়্যার গুলো দিয়ে কিন্তু আপনারা কি করতে পারেন, ইমেল গুলোকে এক্সট্রাক্ট করতে পারেন, ইমেল গুলোকে ইজিলি ফাইন্ড করতে পারেন। যেমন আমি যদি একটু সার্চ করি, এটা লিখে সার্চ করি, এই টুলসটা মনে করেন আপনার ক্র্যাক দরকার, ফর এক্সাম্পল এই টুলসটা আপনার ক্র্যাক দরকার। এখন অনেকে ক্র্যাক শব্দটাকে তাদের ওয়েবসাইটে লিখে না, মেন কারণ হচ্ছে ক্র্যাক শব্দটাকে লিখলে অনেক সময় হয় কি এই টুলসটা ওয়েবসাইটে ডাউন হয়ে যায়। এজন্য এখানে একটা কোড লিখতে হয়, এটা কোডটার নাম হচ্ছে কি 94 FBR। 94 FBR মানে হচ্ছে ক্র্যাক, মনে রাখবেন। আমি দিয়ে দিচ্ছি, জানেন এটা? আজকে প্রথম শুনলাম স্যার। জানতাম না স্যার। একজনও জানেন? তারা মনে করবে যে না আজকে কিছু একটা শিখলেন। না স্যার, এটাও আমার কাছে নতুন। ভালো লাগলো, শান্তি লাগলো। জি স্যার, আপনি বস। না বস এটা বলছি না, 100% মানে স্টুডেন্টদেরকে আমি, আপনি আজকে ক্লাসে আসছেন, অনেকে আছে ক্র্যাক নিয়ে অনেকে আগে থেকে ঘাটাঘাটি করে, আমি আমার কাছে মনে হচ্ছে যে না একটা জিনিস আপনাকে দিতে পারলাম আমি, একটা জিনিস। ঠিক আছে, তাহলে আপনারা লিখবেন কি 94 FBR, এটা মিনস যে ক্র্যাক। আপনি লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আমি জাস্ট সার্চ করলাম, সার্চ করার পর দেখেন এখানে ক্র্যাক শব্দটা চলে আসছে, আমি কিন্তু ক্র্যাক লিখি নাই কিন্তু কোথাও, দেখেন কোথাও কিন্তু ক্র্যাক লিখতে হয়নি আমাকে, তাহলে আমি পেয়ে যাচ্ছি কিন্তু। এই সাইটটাতে যাবেন, এটা হচ্ছে এটা ক্যাম্পেইন করে, অন্য সাইটে দেখি লিঙ্কডইন মেল এক্সট্রাক্টর 4.0.2.2101 ক্র্যাক। এগুলো অনেক সময় পাইতেও পারেন, নাও পাইতে পারেন, অনেকে আবার এগুলোতে অফার দিয়ে দেয়, অফার কমপ্লিট করলে এটা দেবে। কিভাবে? ইমেলতে গিয়ে করবেন, এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড দিবেন, দিয়ে এক্সট্রাক্ট করার জন্য কিছু নিয়মাবলী আছে, দেখেন একদম সবকিছু সে আপনাকে এক্সট্রাক্ট করে দিয়ে দেবে। টেবিল অফ কন্টেন্ট ক্র্যাক দেখি, অনেক সময় দেয় অনেক সময় দেয় না, এখানে দিয়ে দিচ্ছি। এখানে বললো একটা ডেমো আছে, তোমরা দেখে আসো, ডেমোটা দেখি রাখেন, ডেমোটা কি ডেমো দিচ্ছে। আচ্ছা, ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করে দিবে কিনা তাও তো জানি না, অনেক সময় ডাউনলোড লিখে অনেকেই ডাউনলোড করে দেয় না। যেমন দেখেন এটা একটা আর্টিকেল, কিন্তু আর্টিকেলটা পড়ায় নিচ্ছে আপনি, আর্টিকেলটা 15 সেকেন্ড পড়ানোর পর তারপর তারা কি করবে, আপনাকে ডাউনলোড করে লিংকটা দেবে। ক্লায়েন্টের কাছে গুগলে সার্চ দাও, গুগল ম্যাপে সার্চ দাও, গুলশান এক আছে তো একদম ওই যে নাবারণ টাওয়ারটা থেকে। সরি এখানে ডাউনলোড করার কিন্তু অপশন আছে, অলরেডি 617 জন ডাউনলোড করে ফেলছে, আপনি ডাউনলোড করতে পারেন এখান থেকে, আমি ডাউনলোড করলাম না, একটু ট্রাই করে দেখিয়েন। আমি জাস্ট এটা নিয়ে আমার ক্লাস করানোর কোনো উদ্দেশ্য বা ইয়া ছিল না, আমার ইন্টেনশন ছিল না, জাস্ট আপনাকে জানাচ্ছি যে লিড কালেক্ট করার জন্য লিড এক্সট্রাক্টর ইউজ করা হয়। তো লিঙ্কডইন লিঙ্ক এক্সট্রাক্টর, টুইটার, ফেসবুক, আপনি লিঙ্ক এক্সট্রাক্টর গুলো করে এগুলোর জন্য একটা ফেক, যদি লিঙ্কডইন একটা করতে চান লিঙ্কডইনের একটা ফেক আইডি তৈরি করবেন, আপনার অরিজিনাল লিঙ্কডইন দিয়ে এখানে করবেন না, কারণ এইসব টুলস হচ্ছে কোনো গ্যারান্টি নেই, হ্যাকিং টুলস তো এগুলো উল্টা আপনাকে হ্যাক করে দিতে পারে। এই জন্য আপনি একটা ফেক লিঙ্কডইন ইউজ করবেন, ফেক টুইটার বা ফেক ফেসবুক ইউজ করবেন, তাহলে আপনি সেফ থাকবেন, আশা করি আপনার কোনো সমস্যা হবে না। করে এটা কিভাবে ইউজ করতে হয় পুরো প্রক্রিয়াটা কিন্তু আপনি ইয়েতে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন, ছোট্ট একটা সফটওয়্যার, ইজিলি আপনি এটা ইউজ করতে পারেন।
এছাড়া আপনি বিভিন্ন সফটওয়্যারের জন্য করতে পারেন কি, বিভিন্ন ক্র্যাকিং ফোরাম আছে, ক্র্যাকিং ফোরাম গুলোতে রেগুলার মেম্বার থাকতে পারেন। আপনি এখানে পড়ে দেখবেন যে নতুন নতুন কি কি টুলস আসছে, এগুলোতে ফ্রি অ্যাকাউন্ট করবেন আর আর্টিকেল পড়বেন। এখানে হিউজ পরিমাণ আর্টিকেল থাকে, আর্টিকেল গুলো আপনি পড়বেন, অনেক কিছু শিখতে পারবেন। না সত্যি বলছি, ফোরামের অ্যাক্টিভিটিস না করলে আপনি জানতে পারবেন না আসলে আপনি কি মিস করতেছেন। ফোরাম অ্যাক্টিভিটিসটা খুব ইম্পর্টেন্ট। লেটেস্ট জিনিসটা সবার আগে ফোরামে আসবে, বিকজ ফোরামে একটা ডিসকাশন হবে। দেন ফোরাম ডিসকাশন হওয়ার পরে কিন্তু মানুষ এখান থেকে জানতে পারবে যে আসলে ইয়েটা কি। ধরুন আমি এখানে যে লিখে দিলাম ভিপিএন ফর এক্সাম্পল, আমি ফ্রি ভিপিএন লিখে দিই, ফ্রি ভিপিএন, আমার ফ্রি ভিপিএন লাগবে ফর এক্সাম্পল। ফ্রি ভিপিএন নিয়ে কে কি পোস্ট করছে আমি দেখতে যাচ্ছি, বা কেউ কি কোনো কিছু সাজেস্ট করছে আমি দেখতে যাচ্ছি। আমি কিন্তু এখানে ভালো মানের ফ্রি ভিপিএন, এখানে একটা ডিসকাশন শুরু হয়েছে, এখানে দেখছি কি ভিপিএন নর্থ ভিপিএন অ্যাকাউন্ট, তার কাছে কি আছে 70টা নর্থ ভিপিএন অ্যাকাউন্ট, সেটা নিয়ে ডিসকাশন করতেছে। আপনি দেখেন যে এখানে কি ডিসকাশন হচ্ছে, পড়েন, এখানে অনেকে কমেন্ট করতেছে, পড়বেন যে কোনটা ভালো কোনটা খারাপ আপনি কিন্তু ইজিলি জানতে পারবেন। এখানে কিন্তু অনেকে দেখেন কমেন্ট করতেছে। আপনি অ্যাকাউন্ট করেন নাই বিধায় পোস্টটা পড়তে পারতেছেন না, ঠিক আছে? আপনি যখন অ্যাকাউন্ট করবেন আপনি এই পোস্টটা পড়তে পারবেন, ঠিক আছে? আপনারা এটা দেখেন, এটাতে রেজিস্ট্রেশন করতে হয় তো এটা দেখেন, আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধরুন ফ্রি বিপিএস ইউজ করা যায় কিনা একটু দেখেন তো, পড়ে দেখেন তো বের করতে পারেন কিনা, ফ্রি বিপিএস ইউজ করা যায় কিনা। হ্যাঁ, আপনারা একটু দেখেন, আমি একটু ওয়াশরুমে আসতেছি। বিপিএস ইউজ করা যায়? মেহেদি ভাই, মেহেদি ভাই তো বিপিএস ইউজ করে। যাই ভাই যাই। মনে করছি না বুঝছেন, এটা এই কাজটা ওই যে একটু আগে কইছি তো, দেখছেন কথাটা ঠিক আছে, একটু সাবধান হতে হবে বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, সবারই দেওয়া যাবে না। আর নিয়ে ক্যানভা আমরা তো জানতাম না, ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে তো মনে করেন যে একটু শিখছি। তো এখন মনে করেন যারা এগুলা কোনোদিন গাড়ে না একেবারে, তাদের মুখের উপরে দেওয়ার কোনো দরকার নেই। মানে তাই প্রসেসটা কোনো না করে। মিল্টন ভাই কিন্তু এটা ভালো হয়েছে ক্যানভাটার লাগে নাকি? মিল্টন ভাই আপনার ওই ওই প্রজেক্টের ভাই ঠিক কইছেন। প্রোগ্রামে যা আছে সপ্তাহে দিয়ে চালাইতেছেন নাকি মিল্টন মিল্টন ভাই ভাই? কি শুধু মাথা কাটতে বসাইবো কেন বাদা? কি লেগা আমার ওয়েবিনারে কেন কাজে লাগবে? এটা তো ডিজাইন ডিজাইন করার কাজে। আরিফ ভাই, আরিফ ভাই, ডিজাইনের কাজেই তো ব্যানার। ডিজাইনের আমি এমনি করি, ডিজাইন আমার এমনি করা ইয়ে আছে। এই যে ইলাস্ট্রেটরও আমি ডিজাইন করি। আরে মেহেদি বাবা, ভাই, ওই অস্থির কালি কি ভাই? ভার্চুয়াল বক্স বানাই যে, ওই ভার্চুয়াল বানাইলে বক্স বানাইলে আপনার ওইটা কি বিপিএস এর মতো কাজ করে না? আলাদা তো একটা উইন্ডোজ হয়ে যায়। আচ্ছা, ওই যে সার্চ জিনিসটা শিখাইছে আর কি, পিন বের করা। তা গুগল থেকে কিন্তু ফ্রি ভিপিএস নেওয়া যায়, গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, ঠিক আছে, একই সিস্টেম। আচ্ছা আচ্ছা, তো ওইটা ওইটা তো আপনার যে ফি নেন ওইটা তো আপনার ওরা জানিয়ে ফেলবো, আপনার আইপি টাইপি সব নিতে পারবো কা? ভাই আপনি সার্চ যে জিনিস দেখাইছে এখান থেকে সবই নিতে পারবেন। বুঝতে তো পারছি, ওটা তো এটা রিস্ক নিয়ে হয়ে আমি যায়। অনেক গবেষণা কিন্তু ওটা করছি। ডিটেইলস ভাই, দেখাচ্ছি। গবেষক আমাকে একটু গবেষণার ফলাফল একটু জানাইন। ভাই শিখাইন। আপনি তো এমনিতেই সব দিকে আছেন। জীবনটা তেজপাতা রে। ওই সাইবার ৭১ এর মধ্যে দেখছিলাম, ওই যে লালুজ সাইবার ৭১, ওটার মধ্যে আপনার এই ভার্চুয়াল বক্স বানাই। ওটা তো আলাদা, ওটা সাইবার ৭১-এ ভার্চুয়াল বক্স বানাইছে। ওটা পিসিতে হলো যে কালি লিনাক্স বা আদার ইয়েগুলো অপারেটিং চালানোর জন্য। ওইটা ওটাতে তো বিপিএস এর মতো কাজ করবো আলাদা না? মানে একটা তো আপনার নিজস্ব কম্পিউটার পিসি আছে, আর একটা বক্স, ভার্চুয়াল বক্স, দুইটা না? ওটাতে কি হলো আমেরিকার আইপি বাইপি এমন কিছু পাওয়া যাবে? বাইরের লোকেশনের? ওইটা ওইটা আমি বলতে পারি না। বাইরের লোকেশন না, ওই বাংলাদেশেরই মনে হয়, হতে পারে, আমি এটা জানি না আর কি। ওকে, দেখি গুগলে সার্চ করে।
এখানে তো ভাই 7 ডেজ এর ট্রায়াল দিতেছে বিপিএস ইউএসএ। 7 দিন, 1 মাস, 1 বছরও পাবেন। রিসার্চ করেন ভাই, গবেষণা করেন। কি করাম ভাই, সময় তো নাই। গবেষণা গবেষণা স্যার যে সাইটগুলো দিছে এগুলো কিন্তু এত সহজে কিন্তু পাওয়া যায় না গুগলে। এগুলো আর কি ডার্ক ওয়েব, ডিপ ওয়েবের সাইট আর কি। domain.com ডোমেন, এগুলো অনেক হাইট আর কি। এখানে অনেক হ্যাকাররা আছে, অনেক কিছু সেল করে, অনেক কিছু দেয়, অনেক কিছু ফ্রিতেও দেয়। টেলিগ্রামে যায়েন যে তাহলে দেখতে পারবেন হ্যাকিং সিস্টেম কি। আরে ভাই টেলিগ্রামে আছে, আমি পাইছি। আমি কয়েকশো গ্রুপে অ্যাড আছি আমি। ওরে আল্লাহ, মাহফুজ ভাইরে ছাড়া গেলেন নাকি ভাই? হ্যাঁ, এখান থেকে টেলিগ্রামের এই হ্যাকিং রিলেটেড ছাড়াই গেছি, কারণ এটাতে আমি অনেকদিন ধরে ইয়ে করি তো। আমি দুদিন নেটফ্লিক্স চাইছিলাম টেলিগ্রামে ফ্রি। নেটফ্লিক্স লাগবে? হ্যাঁ দিয়ে একটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এমনিতে এগুলো দেখি না, সমস্যা নেই, দিবেন। আমি দুদিন পাইছিলাম। অন্য জায়গায় দিবেন কে? নিবেন এনে দিব কে? মাগনা, সব মাগনা, সব মাগনা চলবে না। ফ্রি ফ্রি দেওয়া যাবে না, কি বলেন আরিফ ভাই? আরিফ ভাই, ফ্রি ফ্রি দেওয়া যাবে না। শাফি ভাই ইয়ারটা হ্যাঁ লাগবে। ভাই মাগনা দিয়ে শেষ হয়ে যাবে। অনেকে তো বলেন। বিজনেস করে তো ভাই নেটফ্লিক্স মাগনা অ্যাকাউন্ট। এই যে ভাই বাংলাদেশে ম্যাক্সিমাম যে বিজনেস করে 300 টাকা করে যে 1 মাস বেচে, 250 টাকা করে 3টা 4টা দেয়, এই সবই কাজগুলোই করে। তাবিজ তাবিজ। স্পটি- জি না ভাই না, right, এই যে right. না না ওগুলো না, ওই যে কোনো তাবিজ না। তাবিজ নয়, যে ভাই যে বললো যে এই যে কোভিড এর সময় তো মানে প্যান্ডামিকের সময় তো ঘরে বসে যে ব্যবসাটা চালাইছে, 300 করে 250 করে আপনার মান্থলি, আমরা 600 করে রাখছে। নেটফ্লিক্স, স্পটিফাই, আরো কি কি জানি এগুলা। ভাই আপনি দারাজের কথা বলতেছেন? আজকে একটা ভাইয়ের না, সাথে না। পরিচয় হলো। ওই দারাজে সে ভাই আর কিন্তু কি- এগুলো প্রচুর গেছে বুঝছেন, মানে 100 150 200 টাকা দেয়া নেটফ্লিক্স, তারপরে বিভিন্ন ধরনের প্লে স্টোর, ওই যে আইডি গুলো আছে এগুলো গেছে। ভাই এটা ওদের বিজনেস আর কি। ফ্লাশ সেলে যে বিজনেস করতেছে করুক, কিন্তু ট্রায়াল বিজনেসে বাধা দেওয়া যাবে না। মেহেদি আমরা শুরু করতে পারি তো ভাবে। মেহেদি আজকে হায়দার ভাই, এ মেহেদি আজকে হুম, হায়দার আলী তো তোমার পায়োনিয়ার কার্ড বেছে। তাই নাকি? এগুলো তো মামুলি ব্যাপার, এগুলো তো ইজিলি। আমি তো ভেরিফাইড পেপাল, ভেরিফাইড ইউএসএ ব্যাংক, অনেক সার্ভিস পারি আমি, ঠিক আছে, কিন্তু আপাতত এগুলো এখন মার্কেটিং করিনি বা এগুলো এখন করা হয়নি, নিজে নিজেই জেনে রেখে দিছি। আচ্ছা মেহেদি ভাই, আপনি বলেন তো এই যে পেপ্যালটা ভেরিফাই করেন, এটা ইয়াটা পান কোথায়, আপনি করতে কি নেন এই যে অ্যাড্রেসটা? আচ্ছা, এসএসএন আছে, আছে, সবই আছে, সমস্যা নেই। এটা পরে ভাই, সিকিউরিটি আছে না, পরে আপনি ইনবক্স করেন। আচ্ছা আচ্ছা, গ্রামাটিক দিয়ে রইব থাক। মাহফুজ ভাইকে আলাদা করে দিয়ে দিন, বুঝছেন? না আমি আমার দিয়ে লাগতো না, আমার দরাই দিয়েন রাস্তাটা, তাহলে আমি নিজে নিজে থেকে নেবো। আপনি এখনো ছোট মানুষ, একটু বড় হলেন এরপরে। ওকে, এবার আমরা ইয়েতে আসি। হ্যাঁ, শুনতেছেন সবাই? জি স্যার। আর একটা খুব আপনি সম্ভব এখান থেকে লিড এক্সট্রাক্টরটা আপনারা ইউজ করবেন, সাথে কি করবেন, সোশ্যাল মিডিয়ার নামটা ব্যবহার করে দেবেন, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার তো? জি মাহফুজ বলেন। লিপটন ভাইয়ের স্যার ফ্যামিলি সহ করোনাকে পরাজিত করছে। তো মানে সবার নেগেটিভ আসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। করোনা মুক্ত এখন। হ্যাঁ, ওনার ফ্যামিলি করোনা মুক্ত এখন। ওনাদের কিন্তু অনেকদিন লাগছে, তাই না? অনেকদিন লাগছে। জি স্যার। আমরা তো এটা ঈদের অনেকদিন আগের থেকে না, এটা ওনাদের অনেকদিন লাগছে কিন্তু রিকভার হতে। আসেন এবার আমরা অনেকগুলো মার্কেট প্লেস আছে যেখানে কাজ করতে গেলে কিন্তু পেপ্যাল লাগে, তাই না? ঠিক কিনা বলেন, পেপ্যাল লাগে কিনা? এখন পেপ্যাল কিন্তু বাংলাদেশে কিন্তু পেপ্যাল কিন্তু বাংলাদেশে বৈধ না। পেপ্যাল কিন্তু বাংলাদেশে বৈধ না, তবে বাংলাদেশিরা যারা করে কি, বিভিন্ন অ্যাসেসেন্ট বাই করে, অ্যাসেসেন্ট কিনে পেপ্যাল গুলোকে তারা মানে কিনে আর কি, পেপ্যাল গুলোকে বাই করে অ্যাসেসেন্টের মাধ্যমে। এখন এটা আসলে ওন রিস্ক, তবে ওই অ্যাসেসেন্ট গুলো দিয়ে ভেরিফাই করলে কিছু সমস্যা হয় না। কিছু কিছু সাইট আছে যেখান থেকে আপনি $1 দিয়ে এসএমএস ভেরিফিকেশন করতে পারেন, ইজিলি এসএমএস ভেরিফিকেশন করতে পারেন $1 দিয়ে।
এরপরে আপনাকে যেটা লাগবে, সরি, ফোন নাম্বার ভেরিফিকেশন করতে পারেন $1 দিয়ে। এরপর আসতেছে এসএসএন এর বিষয়টা। অনেক জায়গায় কিন্তু আমরা এসএসএন এর মানে এসএসএন ইয়ে করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে একটা সাইট দিচ্ছি আমি আপনাদেরকে, যেটা দিয়ে আপনারা এসএসএন যেখান থেকে পারচেজ করে আপনারা এটাকে ভেরিফাই করতে পারবেন। সবকিছু দিয়ে স্যার এখানে পেমেন্ট মেথড বিটকয়েন স্যার। এই বিটকয়েন আর্নিং এর কিছু টিপস দেন স্যার, কারণ বিটকয়েন এটা সোনার হরিণ স্যার। এই বিটকয়েন পাওয়াই যায় না, হাই রেট। এখন বিটকয়েন হলে বিটকয়েন গুলোকে এক্সচেঞ্জার দিয়ে এক্সচেঞ্জ করতে হবে। বিটকয়েন এখানে উল্লেখ করাই যাবে না ভাই। হ্যাঁ, বিটকয়েন এখানে উল্লেখ করা যাবে না। ক্রিপ্টোকারেন্সি স্যার। হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সি এখানে শব্দটাই বলবো না, মানুষ ক্রিপ্টোটাকে বাংলাদেশ এটার নাম হচ্ছে, আমি মনে নাই, তাও যতটুকু মনে আছে ট্রাই করি। এটা কেটে দিই। এখন আমাদের কাছে ক্যানভাটা খুব একটা গুরুত্বপূর্ণ না এখানে। সরি, স্যার স্ক্রিন কি শেয়ার করবে এখন, করবেন না? করবো। আমি আমার সোর্স গুলো ওপেন করতেছি না, সোর্স ওপেন করা অবস্থায় স্ক্রিন শেয়ার করা যাবে না। না না না, আমি আমার সোর্স ওপেন করতেছি। সব তো মনে থাকে না, বুঝছেন মা ভাই, সব তো মনে থাকে না আসলে। মেহেদি, জি স্যার। শুনছেন? জি স্যার, শুনছি স্যার। সব শুনছে। এটা কোন দেশের সাইট বলেন? এটা স্যার আপনার রাশিয়া। হ্যাঁ, এটা হচ্ছে একটা রাশিয়ান সাইট। এটাকে আপনারা ইংলিশে কনভার্ট করে নেবেন, ঠিক আছে? ইংলিশে কনভার্ট করে এখানে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করে $100 লাগবে থেকে, হ্যাঁ, $100 আপনারা এখান থেকে এসএসএলটা আপনারা বাই করে নিতে পারেন। বুঝতে পারছেন? আপনারা আরো এসএসএল যদি বাই করতে চান, আপনারা সস্তা থেকে এসএসএল বাই করতে পারবেন। আরো যদি আপনি এসএসএল বাই করতে চান, আরেকটা ট্রিক্স আছে এসএসএল বাই করার। সেটা হচ্ছে মার্কেট প্লেসে যদি সার্চ দেন, আপনারা দেখবেন মার্কেট প্লেস গুলোতে কিন্তু এসএসএল সেল হয়। ট্রাই করে দেখতে পারেন মার্কেট প্লেস গুলোতে এসএসএল কিন্তু সেল হয়। আপনি একটা কত করে সেল করেন? পেনিওর, পেপল কত করে সেল করেন? স্যার আমি স্যার এখনো সার্ভিস আর কি রান করিনি স্যার, কিন্তু বলেন না, প্ল্যান আছে না? প্ল্যান আছে স্যার। এই তো 1500, 1000 বা 2000 এমন সেল করব। এভারেজ $1200। ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট, সাথে স্যার ভেরিফাইড ইউএসএ লিংক আপ থাকবে, মানে সবকিছু আছে স্যার। কয়দিনের গ্যারান্টি? লাইফ টাইম দেবো স্যার। ওকে, আমরা এখন একটা লাস্ট, আমার আজকে আলোচনার লাস্ট হচ্ছে, আমরা এখন একটা সোর বাজারে ঢুকবো। সোর বাজার দেখছেন কখনো? ভার্চুয়াল সোর বাজার দেখছেন? স্যার ব্ল্যাক হ্যাট ভার্চুয়াল সোর বাজার দেখছেন আপনি কখনো? আপনি দেখছেন কখনো ভার্চুয়াল সোর বাজার? সোর বাজার, জি স্যার দেখছি। ভার্চুয়াল কিছু সোর বাজার থাকে, বুঝছেন? ব্ল্যাক হ্যাট মার্কেট বলে। হ্যাঁ, এটাকে ব্ল্যাক হ্যাট শপিং বলে, মার্কেট বলে। এটাকে আমি যদি বাংলা ভাষায় সহজ করে বলি, এগুলো বলে সোর বাজার বলা হবে। জি স্যার, কিছু সোর বাজার দেন তো স্যার, ভালো ভালো। বেশি তো দেওয়া যাবে না, আমি একটাই দিব। এত বেশি কেন দিব? xlat.2 এটা হচ্ছে একটা সোর বাজার, ঠিক আছে? এই সোর বাজার আমরা আগে একটা অ্যাকাউন্ট করি। সোর বাজারের ভিতরে কি আছে দেখবো। আজকে আলোচনার শেষ জিনিসটা দিলাম। না না না, এটা আজকে যারা আছে তারাই আর কি জানুক। আজকে আসছে আমরা কত 22 জন। আপনি এখানে বন্ধ করেন, আপনি এখনই এখানে বন্ধ করেন। আমার অফিসকে বলা আছে, সমস্যা নেই। দুজন ভাই এখানে এখনই বন্ধ করেন, কারণ এগুলো অনেক না, যারা ইউটিউবে দিচ্ছে তারা বন্ধ করবে।